এখন আসলো মেন এক্সাম, যেটা আমি কিভাবে পাশ করব স্বয়ং আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এই ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়ানো, দেখেন প্রথম অবস্থায় দেখেন একদম হাত দিয়ে ধরতে পারছি না, মানে ভয় ভয় করে ধরতে হচ্ছে। একটু জোরে যদি ধরবেন তো মনে হচ্ছে যে ওই যে চাপা পড়ে যাবে। এই যে প্রথমে আমরা কটন বাড দিয়ে ওর জাস্ট মুখে দিলাম, পানিটা দিলে ও বুঝলো যে ওর স্বাদ লাগতেছে, এটা আমাকে কেউ খাওয়াবে। তার এক পর্যন্ত কিন্তু ও মুখ খুলতে চাচ্ছিল, এই জন্য আমরা কটন বাডটা ইউজ করলাম প্রথমে। এই যে তারপরে আস্তে করে যখন মুখ খুলতে শুরু করলো, এই যে আস্তে আস্তে দিচ্ছি, আপনারা দেখেন চামচের দিকে দেখবেন আস্তে আস্তে পানিগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে হ্যান্ড ফিডিং এর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো থাকলেও আমি ভালো নাই, কারণ আমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে পড়ে গেছি মহা বিপদে। কারণ এদের যদি ঠিক মতন যত্ন না করি আর এরা যদি মারা যায় তাহলে সবচেয়ে বড় পাপ হবে। দেখেন এই এই মহাবিপদ থেকে বাঁচার জন্য এগুলোই হচ্ছে আমার অস্ত্র। আর এগুলো অস্ত্র মনে হচ্ছে এদেরকে খাওয়ানোর অস্ত্র। একটা দেখলেন কটন বার, একটা হলো একদম চামচ, একটা হচ্ছে সিরিজ। দেখেন এত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়ানো কত ডিফিকাল্ট হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি জানি না কি আছে কপালে, আল্লাহ পাককে জানে ভালো, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব এগুলোকে বাঁচানোর জন্য। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি কেন তাহলে এইগুলো বাচ্চা বের করলেন। আবার কালকে অনেকে ভিডিওর মধ্যে বলছিল, কমেন্টে বলতেছিল যে ভাইয়া আপনি আর কিছুদিন পরে হতে বের করতেন তাহলে ডিমগুলো নষ্ট হতো না বা বাচ্চাগুলো এগুলো হইতো না। তো এক্স্যাক্টলি ব্যাপার হচ্ছে কি, কালকে যেগুলো ডিম দেখলেন এগুলো আবার বাচ্চা ফুটে যেত, আবার বাচ্চা যেগুলো ফুটে যেত আবার আরগুলো ডিম পারতো। কলোনির ব্যাপারটাই হচ্ছে এইরকম। দেখেন এই যে এখন একটা বাচ্চা, এটার বাচ্চার বয়স 2 দিন, আর এই যে এখন হাতে যেটা দেখলেন এটার হচ্ছে 10 থেকে 15 দিন। এগুলো আরামসে খাওয়ানো যায়। কিন্তু এই যে গেদা বাচ্চাগুলো একদম ছোট্ট ছোট্ট, যেগুলো একদম হাত দিয়ে ধরবো কিভাবে আর এদের মুখে সিরিজ দিবই কিভাবে, সে এই বাচ্চাগুলো খাওয়ানো সো ডিফিকাল্ট। তারপরেও আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন আমি এদেরকে বাঁচাতে পারি। আর স্বয়ং আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনোটাই সম্ভব না, আমি জাস্ট শুধু চেষ্টাই করতে পারবো। যেমন এই যে কটন বার নিয়ে আসছি ছোট্ট বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, আর সিরিজ দিয়ে খাওয়াবো হচ্ছে বড় বাচ্চাগুলো, আর আমরা খাওয়াবো হচ্ছে আমাদের বিশ্বস্ত খাবার। বা আমার যেটা মনে হয় এটা বেস্ট অফ বেস্ট, সেটা হচ্ছে বার্ডস অফ ভিলেজের এই হ্যান্ড ফিডিং মিক্সটা। তো চলেন প্রথমে আমি খাবারটা তৈরি করে নিই। আর খাবার তৈরি করার জন্য সর্বপ্রথম আমি যেটা করছি, কুসুম কুসুম গরম পানি নিয়ে আসছি। আর আপনারা প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে, এই নাম্বার থেকে আপনারা আপনাদের পছন্দের পাখির জন্য এই খাবারটা অর্ডার করতে পারবেন। আরও অনেক খাবার আছে। তো আমি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এই বাচ্চাগুলোকে আসলে কোথাও মেশিনে রাখবো। আমার যে হিচিং মেশিনটা আছে ওটাতেও কিন্তু এত ছোট বাচ্চা তাপ নিতে পারবে না। আর আমি এটাকে লাইজোবিট যে ওষুধটা, এই ওষুধটা প্রয়োগ করছি সাধারণত পাখির বাচ্চাগুলো যেন ইমিউনিটিটা ভালোভাবে তৈরি হয় আর আল্লাহর রহমত যাতে সুস্থ রাখে, এই জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করছি। সাধারণত সবসময় করি না, কিন্তু এই পাখির বাচ্চার জন্য, এই বাচ্চাগুলোর জন্য করতেছি, কারণ এদের বাবা মা নাই। এদের বাবা মা নাই বলেই আমি এটা করতেছি। আর এটা ব্যাখ্যা দিতেও পারবো না, কারণ আমি হচ্ছে ডাক্তার না। আমিও কারো না কারো কাছে সাজেস্ট নিয়ে তারপরে এই জিনিসগুলো করে থাকি। তো আমরা হচ্ছে গরম পানি দিব, অবশ্যই খুব গরম পানি না, কুসুম কুসুম গরম পানি দিব। আর এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কি বাজিগর পাখিকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন, ওই ভিডিওটাতে বিস্তারিত বলে দেওয়া আছে কিভাবে পানি দিবেন কি দিবেন। আসলে এটা আমাদের হ্যান্ড ফিডিংয়ের ভিডিও না। সো আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি এটা বলে দিচ্ছি, যেমন এদের জন্য আমি হচ্ছে খাবার দিলাম হচ্ছে 25%, আর পানি দিলাম হচ্ছে 75%, অর্থাৎ 75%ই পানি থাকবে, এরকম একটা লিকুইড থাকবে। একদম 50-50 করানো যাবে না। যেমন এই যে সিরিজ দিয়ে উঠতেছে আরামসে এইভাবে নিতে হবে। নিয়ে আমরা প্রথমে হচ্ছে সিরিজ দিয়ে হচ্ছে আমরা বড় বাচ্চাগুলোকে খাওয়াবো, আর ছোট বাচ্চাগুলোকে আমরা কিভাবে খাওয়াই এটা পরের অংশে আপনারা দেখতে পারবেন। আর আপনাদের কাছে আমি বারবার বলছি, আপনারা আমার এই অবলা প্রাণীগুলোর জন্য মন থেকে দোয়া করবেন যেন আমি শেষ পর্যন্ত এদেরকে কয়টা বাঁচাতে পারবো জানি না। আর ডিমগুলোর কথা অনেকে জিজ্ঞেস করছিলেন, ডিমগুলো কি করছি। ডিমগুলো আমি মোটামুটি আমাদের এখানে যে পরিচিত আছে অনেকে পাখি পালে তাদেরকে এমনি দিয়ে দিছি। অনেকে চাইছিল রংপুরের বাইরে আসলে পাঠানো সো ডিফিকাল্ট। এই যে আর ককটেল পাখির যেরকম একেবারে 10 মিলি 5 মিলি খেয়ে নেয়, বাজিগর পাখি কিন্তু এই যে 3 মিলি খাওয়ালাম পেট ভরে গেল। আর আমি এটা কিন্তু একটা 3 মিলি সিরিজ দিয়ে খাওয়াচ্ছি যেন এটাতে হাওয়া কোনোভাবে না ঢোকে। তো মোটামুটি প্রথম একটা বাচ্চাকে খাওয়ালাম, আরও একটা বাচ্চা যেটা আছে বড় ওইটাকেও খাওয়াবো। এই যে
এই বাচ্চাগুলো আপনারা যদি রংপুরের আশেপাশে কেউ থাকেন বা কেউ হ্যান্ড ফিডিংয়ের জন্য নিতে চাচ্ছেন, যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। আর যদি না নেন সেটাও কোনো সমস্যা নাই, কারণ আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোকে বড় করা যাবে। কিন্তু ওই যে আনারি বাচ্চাগুলো একদম গ্যাদা বাচ্চা ছোট্ট ছোট্ট, ওগুলোকে যে কি হবে জানি না। এই জন্যই কিন্তু আপনারা হয়তো বা অনেকে থাম্বেল এবং টাইটেল দেখে বলতেছেন শাকিল ভাই এগুলো কী শুরু করছে। আসলে ভাই আমি এগুলোকে নিয়ে মহা বিপদে আছি। আমি যদি এগুলোকে ঠিক মতন বাঁচাতে না পারি তাহলে মনে হয় আমার মন বারবার মন ডাকতেছে, আমি মনে হয় অভিশাপে পড়ে যাব, অভিশাপ হবে। যদিও একটা দেখেন, একটা বাজিগর পাখির দাম কিন্তু বেশি না, হ্যাঁ 200 টাকা পিস পড়ে। হ্যাঁ এই বাচ্চাটাকে এখন অনেকে চিন্তা করে এই 200 টাকা পাখির জন্য কী আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা প্রাণী, একে আমাকে বাঁচাতেই হবে। আর আমার জন্য এদেরকে বের করে নিয়ে আসছি। আমি ওদের বাবা মাকে সেভ করার জন্যই হোক, যেমন রেডিমেডলি এই বাচ্চাগুলো কিন্তু বাঁচতো না ওদের বাবা মার কাছে থাকলেও, কারণ ওদের তো বাবাই নাই, মা আছে বাবাই নাই। কারণ যে জায়গায় আপনার 33টা মেয়ে আর হচ্ছে মাত্র 16টা হচ্ছে ছেলে, কেমনে সম্ভব? হ্যাঁ ডিম থেকে ফার্টিলিটি হয়েছিল, কিন্তু পরে ডিম থেকে আসলে ওই পরিমাণে বাচ্চাও ফুটছিল, কিন্তু ওদের বাবা মা মানে বাবা যে বাইর থেকে খাবারটা ক্যারি করে নিয়ে আসবে ওর মাকে খাওয়াবে, সেই খাবারটা আনি দেওয়ার লোক ছিল না, মানে ওদের পার্টনার ছিল না। যার কারণে বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে ওর মা যখন এফোর্ট দিতে পারছিল না, এফোর্টলেস হয়ে যাচ্ছিল, তখন অটোমেটিকলি বাচ্চাগুলো মারা যাচ্ছিল। যাই হোক দোয়া করবেন। অনেকে মন খারাপ হয়েছিল, ইনশাল্লাহ আমরা আবারও নতুন রূপে আরও অনেক কিছু নিয়ে ইনশাল্লাহ ফিরবো। আর আমিও সব কিছু গুছায় নিচ্ছি আস্তে আস্তে করে। আর আপনাদেরকে বারবার বলি, বাজিগর পাখি আসলেই একটা লোকসান করা পাখি, যেটার কোনো লাভ অংশ নাই। কিন্তু এই বাজিগর পাখির সাথে আমার আবেগ জড়ায় আছে, এই বাজিগর পাখির সাথে আমার ভালোবাসা জড়ায় আছে। কারণ জীবনের প্রথম 4টা পাখি তো এই বাজিগর পাখি দিয়েই শুরু করছিলাম। মাশাল্লাহ আমরা মোটামুটি বড় বাচ্চাগুলোকে খাওয়াই ফেললাম। এখন আসলো মেন এক্সাম, যেটা আমি কিভাবে পাশ করব স্বয়ং আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এই ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়ানো, দেখেন প্রথম অবস্থায় দেখেন একদম হাত দিয়ে ধরতে পারছি না, মানে ভয় ভয় করে ধরতে হচ্ছে। একটু জোরে যদি ধরবেন তো মনে হচ্ছে যে ওই চাপা পড়ে যাবে। এই যে প্রথমে আমরা কটন বাড দিয়ে ওর জাস্ট মুখে দিলাম, পানিটা দিলে ও বুঝলো যে ওর স্বাদ লাগতেছে, এটা আমাকে কেউ খাওয়াবে। তার এক পর্যন্ত কিন্তু ও মুখ খুলতে চাচ্ছিল, এই জন্য আমরা কটন বাডটা ইউজ করলাম প্রথমে। এই যে তারপরে আস্তে করে যখন মুখ খুলতে শুরু করলো, এই যে আস্তে আস্তে দিচ্ছি, আপনারা দেখেন চামচের দিকে দেখবেন আস্তে আস্তে পানিগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে হ্যান্ড ফিডিংয়ের। আর এই পাখিটাকে যদি আপনারা একদম মানে বেশি গাঢ় করে খাওয়ান, ও কিন্তু হজম করতে পারবে না। সো আপনারা যদি কেউ অ্যানালাইসিস করেনও, যদি আমার মতন কেউ বিপদে পড়ে থাকেন, তাহলে এইভাবে আপনারা হ্যান্ড ফিডিং করায় নিতে পারবেন আপনার পাখিগুলোকে। আর এই যে দেখেন পরেরটাও আমি জাস্ট এই যে প্রথমে দেখেন ও কিন্তু মুখ খুলতে যাচ্ছে না, পরে কিন্তু আমি এই যে কটন পাট দিয়ে যখন ওকে স্বাদটা দিলাম, এই যে তোমার জন্য খাবার নিয়ে আসছি, তখন ও মুখ খুলতে শুরু করলো। আর তখনই আমি চামচ দিয়ে খাওয়ালাম। জাস্ট এটা একটা টেকটিক্স, যে এইভাবে আমি এদেরকে খাওয়াচ্ছি, খুব কষ্ট করে খাওয়াচ্ছি। আর আপনাদেরকে দোয়া করবেন, আমি আবারও দোয়া চাচ্ছি, এক কথা বারবার বলতেছি যেন এরা সহি সালামতে বড় হয়। কারণ দোয়ার সাথে দাওয়াও লাগে, দাওয়ার কাজটা আমি করতেছি, দোয়ার কাজটা আপনারা করবেন। আর এবং কমেন্টে অবশ্যই জানাই দিবেন কে কীরকম এদের জন্য দোয়া করছেন। মজা করে বললাম, দোয়া আসলে মন থেকে বললেই হবে, কমেন্ট করার কিছু নাই। বাই দ্য ওয়ে আমরা আবারও এই যে দেখেন কষ্ট করে খাওয়াচ্ছি, এবং খাওয়ানোটা এমনভাবে ওদের যখনই থলিটা ভর্তি হয়ে যাচ্ছে তখন কিন্তু এই যে দেখেন সাদা অংশটা, তখনই কিন্তু আমি এদেরকে খাওয়ানোটা স্টপ করে দিচ্ছি, আর খাওয়াচ্ছি না। এই যে যেমন এটা দেখেন একদম শরীর ছেড়ে দিছে এমন একটা অবস্থা। এই যে দেখেন খাবারটা যখনই দিলাম তখনই দেখেন এই যে খাওয়াইতে শুরু করে দিল। মাশাল্লাহ। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাল্লাহ যেন এরা ঠিকঠাক মতন এদের যদি ঠিক রাখতে পারে। আর আরেকটা জিনিস করতেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে পরের অংশ। সো জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। এই সেই সব বাচ্চাগুলোকে খাওয়ানো শেষ, আমরা সবগুলো একসাথে রাখলাম। এখন যেটা করব যে আমরা বড় বাচ্চাগুলোকে ওইখানে রাখবো, ওই কার্টুনেই থাকবে। ছোট বাচ্চাগুলোকে যে কাজটা করব এই হাঁড়িতে রাখবো। এই হাঁড়িতে রাখার কারণ হচ্ছে একটাই, একজন আরেকজনের সাথে যখন থাকবে ওদের কিন্তু এই যে হিচিংয়ের যেটা কাজ, হিচিং মেশিনের যে কাজ গরম রাখা, ওই গরমের কাজটুকু এইটা দিয়ে করবে। হ্যাঁ এইটা ইনশাল্লাহ। এখন আমার কথা হচ্ছে দিনের বেলা তো আলহামদুলিল্লাহ এরা ভালো আছে, রাতেরটা যদি ঠিকঠাক মতন কাভার করতে পারে ইনশাআল্লাহ বাচ্চাগুলো বেঁচে যাবে। তারপরে আমরা হচ্ছে এই যে দুইটাকে আমরা কার্টুনের বাইরে রাখলাম।
আর কার্টুনের আর এক্স্যাক্টলি হাড়ির মধ্যে হচ্ছে ছোট বাচ্চাগুলো রাখলাম, একজন আরেকজনের সাথে জড়ায় থাকবে এবং গরম থাকবে জায়গাটা। তো এইভাবে রাখলাম, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। ইনশাআল্লাহ এটা যেন একদম ভরে যায় সেই দোয়া কামনা করছি আপনাদের কাছ থেকে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আর আমার এই ভালোবাসার পাখিগুলো বড় হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।